এই ভিডিওর প্রথম পর্বে দেখেছিলেন কিভাবে আমরা ট্রেক করে পারশনাথ পাহাড় উঠেছিলাম ও ১৩৫০ মিটার উচ্চতায় মন্দির দর্শন করেছিলাম, আর সঙ্গে ছিল মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। এই পর্বে থাকছে পারশনাথ মন্দির থেকে জল মন্দির যাওয়ার রাস্তা এবং পাহাড় থেকে নিচে নেমে আসার গল্প। আমরা সাকসেসফুলি আমাদের ট্রেক কমপ্লিট করেছি। পারশনাথ অব্দি এসেছি হেঁটে। এই পর্বে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমরা ট্রেক করে মধুবন থেকে একদম পারশনাথ অব্দি এসেছি। Hi guys. हेलो, कहाँ से हैं? From Devgarh. फ्रॉम देवघर। फ्रॉम कोलकाता। Kolkata. व्हाट्सएप चैनल नहीं व्हाट्सएप चैनल हम देसी रूट्स। JC Routes. चलिए, ठीक है, thank you so Thank much. you. Bye guys. बाय बाय। मिलते हैं कभी. Nice to meet you. नाइस टू मीट यू। Hi guys. कैसे हो आप लोग? कहाँ से हैं हमारा आप भी लोग? चैनल है पर पता नहीं हमको, अब नाम नहीं बताएंगे आपको, ये तो प्रमोशन हो जाएगा। कहाँ से हैं हम आप लोग लोग? जामताड़ा से। जाम कोलकाता से। ओके फिर हमारा चैनल का नाम है देसी रूट्स। ओके। हम ज्यादा दिन नहीं बनाए, 6 महीने हुआ है, अच्छा, तो ज्यादा एकदम थैंक यू आपको। इनिशिएशन सबसे बड़ी चीज है। टाइम नहीं मिलता, ऑफिस के बाद 2-3 दिन का ही छुट्टी मिलता है, तो वीकेंड में ही निकलते हैं और कुछ नहीं। घूमना चाहिए, ऐसे एक्सप्लोर करते रहो, अच्छा लगता है। बहुत सी चीजें हैं, जब रिसर्च करने बैठे तब देखा अरे हमारे स्टेट में या अगल बगल के स्टेट में इतना जगह घूमने का है ना, हम बाहर ढूंढने जाते हैं, आसपास में एक्सप्लोर नहीं बहुत करें, कुछ है। इसीलिए देसी रूट्स नाम रखा। नहीं, बहुत सही है। থ্যাংক Full ইউ, support. থ্যাংক Bye. ইউ, বাই। যে পথে আমরা এসেছিলাম আমরা ঠিক সেই পথেই নিচে নামবো, একটাই পথ। তবে এটা ভেবে ভালো লাগছে যে এত প্রতিকূলতা সত্ত্বেও মানে জার্নিটা তো খুব সহজ ছিল না, এতটা হাঁটা, তারপর এই গরমে ওপরে উঠে আসা। সকাল ভোরের দিকে এতটা অসুবিধা হয়নি, কিন্তু বেলার দিকে যখন একটু রোদ বাড়লো তখন একটু গরম হয়ে গেল। ঠিক আছে, ওপরে প্রচন্ড হাওয়া, মানে এত ঠান্ডা একটা হাওয়া, ভীষণ ভীষণ আপনি ওটাকে ফিল করতে পারবেন। খুব মনোরম পরিবেশ, আর তারপর যা ভিউ, এই ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। ওপর থেকে পুরো পারশনাথ পাহাড় এবং তার আশেপাশের সমস্ত অঞ্চল পুরোটা দেখা যাচ্ছে। সেটা একটা অদ্ভুত অনুভূতি। আমরা ওঠার সময় অনেকগুলো জায়গায় বসেছি, সেটা বসতেই হবে, কারণ আপনি একটানা উঠে আসতে পারবেন না, তাই মাঝে মাঝে বসে আসতে হবে। নামার সময় আমার মনে হয় না এতটা কষ্ট হওয়ার কথা, আমরা অনেক বেশি ফ্রি ভাবে হাঁটছি। যতক্ষণ না গিয়ে একটু ফ্রেশ হতে পারছি। অনেকবার ট্রাই করলাম কিন্তু কানেকশন লাগছে না ফোনের, এটা একটা চিন্তার বিষয়। তাই বাড়িতে ইনফর্ম করে আসবেন, যদি ফোনে না পায় তাহলে যেন চিন্তা না করে, কারণ আমি অনেকবার অন অফ করে দেখেছি কিন্তু কোনো কানেকশন নেই। তোর কানেকশন পেয়েছিস? কোনো কানেকশন, জিও ভোডাফোন কোনো কানেকশন নেই। আমরা এখন আমাদের পারশনাথ মন্দির দেখে যাচ্ছি জল মন্দিরের দিকে। পারশনাথ মন্দির থেকে একটু নিচে নেমে আসলে একটা কাঁচা রাস্তা পড়বে, ওখানে সাইনবোর্ডও আছে, কাঁচা রাস্তা পড়বে। সেখান থেকে গেলে জল মন্দির কাছেই পড়বে আপনার। পারশনাথ মন্দির থেকে জল মন্দিরের দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। আমাদের পারশনাথ মন্দির অবধি আসতে লেগেছিল 6 ঘন্টা। এখন আমরা জল মন্দির দেখব এবং জল মন্দির দেখে ওখান থেকে নেমে যাব, দেখে আসবি। এই হচ্ছে কাঁচা রাস্তা, সাবধানে আসবেন। এটা কিন্তু নিচের দিকে, বল।
বাইক রাইডারদের একটা জিনিস আমি আপনাদের সাথে একবার শেয়ার করে রাখি। যদি আপনারা বাইক এখান থেকে নেন, ভাড়া নেন ওপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য, একটা জিনিস মনে রাখবেন, ওর ফোন নাম্বারটা নিয়ে রাখবেন। এক্ষুনি একজনের সাথে হলো, শুনেছি সেটা, যে ওনার সাথে এই কন্ট্যাক্ট হয়েছিল যে আপ অ্যান্ড ডাউন 600 টাকা নেবে, সে নামিয়ে দিয়ে চলে গেছে আর আসেনি। তো এইরকম স্ক্যাম কিন্তু এখানে হতে পারে, সেটা ভালো করে ভেবে বুঝে তবেই ডিল করবেন। ফোন নাম্বারটা রেখে দেবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। নাহলে হাফ টাকা দেবেন। এখানে সারা পাহাড়গুলো জুড়ে তীর্থঙ্করদের যারা জৈন সাধক ছিলেন তাদের চরণ পাদুকা রয়েছে। मतलब ये जल मंदिर कहाँ से जाएंगे? यहाँ से, आगे से। और आगे से क्या मधुबन का रास्ता मिल जाएगा? और जल मंदिर नीचे? उतरने का रास्ता होगा। ओके। ওই জায়গা হচ্ছে জল মন্দির। এখানে পর পর সব সাধকদের চরণ পাদুকা রয়েছে। মানে কোনো পয়সা ছাড়াই বিনামূল্যে পানীয় জল। এটা এখানকার যারা মন্দিরের যারা ট্রাস্টি রয়েছে তাদের তরফ থেকেই করা। তো আপনি এখানে এসে জল শেষ হয়ে যায় বা জল পিপাসা পায়, এখানে এসে জল খেতে পারেন। এই রাস্তাটা চলে যাচ্ছে জল মন্দিরের দিকে। আমরা আবার এই রাস্তা দিয়ে উঠে উপর দিকে যাব আর ওদিক থেকে নেমে যাব মধুবন। চলুন জল মন্দির দেখি। জল মন্দির হচ্ছে এখানকার সবচেয়ে বড় মন্দির। ওটা দেখে তারপর ফাইনালি আমরা নিচে নামবো। ওই যে ওটা হচ্ছে আমাদের পারশনাথ মন্দির। ওই পাহাড় থেকে নেমে আমরা এখানে এসেছি জল মন্দিরে। এখানেও কিছু তোমাদের তীর্থঙ্কর যারা ছিলেন তাদের চরণ পাদুকা রয়েছে। ওই 22 জন তীর্থঙ্করের মধ্যে একজন তো হলেন নিজে, এবং বাকি যে 21 জন তাদের চরণ পাদুকা। ওখানে একটি, এইখানে একটি, আর ওইখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পরশনাথ মন্দিরের কাছে জল মন্দির জৈন তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জল মন্দির একটি জলাশয় বা পুকুরের মাঝখানে নির্মিত এবং একটি পাথরের সেতু দ্বারা মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এখানে পরশনাথ তীর্থঙ্কর ছাড়াও বাকি সব তীর্থঙ্করেরাই মোক্ষ লাভ করেছিলেন বলে মনে করা হয়। এই জল মন্দিরটিকে গাঁও মন্দির বা থাল মন্দির বলেও অনেকে চেনেন। इस मंदिर का नाम जल मंदिर क्यों है? चारों तरफ जल। হ্যাঁ, এই মন্দিরের নাম জল মন্দির কারণ এই মন্দিরের চারিদিকে এরকম করে জল রয়েছে, তাই এই মন্দিরের নাম জল মন্দির। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, যেমন কোনো দুর্গ বা কেল্লাকে মেন ল্যান্ড থেকে আলাদা করার জন্য জল দেওয়া হয় মাঝখানে, এখানেও মন্দিরটি কিন্তু চারিদিকে জল, তার মাঝখানে নির্মিত, তাই এই মন্দিরের নাম জল মন্দির। লোক সমাগম নেই, কিছু কাজও হচ্ছে নতুন করে, যেহেতু পাহাড়ের একদম নিচে আর লোক কম, এই অঞ্চলের মন্দিরগুলোতে কিন্তু এমনি বেশ চুপচাপ আর শান্ত আর নিরিবিলি, ঘুরে বেড়াতে এমনি ভালো লাগে। আমরা অনেকটা নিচে নেমে এসেছি এবং নিচে নামতে নামতে যেটা আমরা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এসেছিলাম, মানে পরেশনাথ মন্দিরে উঠে এসেছিলাম মধুবন থেকে, সেই রাস্তা দিয়েও আপনি ফিরে যেতে পারেন। আবার অন্য রুট হচ্ছে আপনি পরেশনাথ মন্দির দেখবেন, তারপর উঠে আবার জল মন্দির দেখবেন, তারপর জল মন্দির দেখে সেইখান থেকেই কিন্তু আরেকটা রাস্তা আছে যেটা সোজা পাহাড় থেকে নিচে নামতে আপনাকে সাহায্য করবে। আর যদি আপনি অন্য রুটটা চুজ করেন তাহলে আপনাকে আবার পারশনাথ অব্দি যেতে হবে, তারপর আবার নিচে নামতে হবে যে রুট দিয়ে আমরা প্রথমে উঠেছিলাম। তো আমি বলবো যে একবার জিজ্ঞেস করে নেবেন
ওখানকার লোকাল লোক যারা ওখানে মন্দিরের ট্রাস্ট বসে আছে, বাইরেই বসে থাকে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন, কারণ অনেকগুলো রাস্তা আছে, চিনতে কনফিউশন লাগবে। তো একবার ওনাদের জিজ্ঞেস করে নেবেন যে জল মন্দির দেখে নিচে নামার রাস্তা কোনটা, ওনারা দেখিয়ে দেবেন। ভালো রাস্তা, পাকা রাস্তা, দেখতেই পাচ্ছেন সিঁড়ি আছে, কোনো অসুবিধা কিছু নেই। এতে আপনার সময় বাঁচবে যে আপনাকে পুরোটা আবার পারশনাথ অব্দি যেতে হবে না। এইরকম রাস্তা, একদম বাঁধানো ঢালাই করা রাস্তা, কোনো অসুবিধা নেই। ওই হচ্ছে পরেশনাথ এইদিকে, আর সোজা এদিকে গেলে হচ্ছে আপনার জল মন্দির। এই হচ্ছে নাবার রাস্তা। প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকেই আমরা এরকম অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি, যা আমাদের এই যে কষ্ট আমরা করলাম, যে ট্রেকিং আমরা করলাম, তাকে সাফল্যমণ্ডিত করছে। তুই কি হাঁপিয়ে গেছিস? না না, প্রচুর জল কনজিউম করছে, গলা শুকিয়ে যাচ্ছে। ঘন ঘন জল খাবেন, অল্প অল্প করে। বললাম ওআরএস নিয়ে আসতে, অবশ্যই ওআরএস আনবেন। ওআরএসটা আপনাকে ডিহাইড্রেট করতে, শরীরকে ডিহাইড্রেট থেকে রক্ষা করবে। আমরা কিন্তু অনেকটা হেঁটে ফেললাম। 9 কিলোমিটারের বেশি বোর্ডে লেখা ছিল, কিন্তু কি আর জানেন, আসলে ব্যাপারটা হচ্ছে সমতলে 9 কিলোমিটার আর পাহাড়ি রাস্তায় 9 কিলোমিটারের মধ্যে পার্থক্য আছে। আজকে আমাদের শিডিউলটা আপনাকে একবার বলে দিই আপনাদের, যদি আপনারা এই শিডিউলেই প্ল্যান করেন, তাহলে আজকে আমাদের, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে মধুবনে যে রুম আমরা ভাড়া করেছি, রুম নিতে পারেন। যদি মনে করেন থাকবেন, একদিন থেকে আসতে পারেন। আদারওয়াইজ আমরা তো থাকিনি, আমরা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, আর নেমে একটু স্নান টান করতে লাগবে, তাই জন্য রুমটা নিয়েছিলাম। আপনারা রুমটা একদম মধুবনেই রুম পাবেন, সেটাই নেওয়া সুবিধাজনক হবে। এবং রাত্রিবেলা আমরা এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 6টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব, কারণ 7টা, 7:30, 8টার পর এখানে আর কোনো গাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তাই যদি মনে করেন যে না আমি 9টার সময় বেরিয়ে 11টার ট্রেন ধরবো, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আমি বলবো একটু হাতে সময় নিয়ে বেরোন, 6:30, 7টার বেশি করবেন না। দরকার পড়লে স্টেশনে গিয়ে ওয়েট করুন, কোনো অসুবিধা নেই। কারণ এই যে রাস্তাটা আমি দেখাবো আপনাদের, এখানে কিন্তু গাড়ি ঘোড়ার রাত্রির পর, মানে 7:30, 8টার পর খুব একটা অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, আজকে রাতে আমাদের ট্রেন হচ্ছে পারশনাথ থেকে 11:30টায়, আর হাওড়া ঢুকবে সেই ট্রেন কালকে 4:50। যদিও এখনো সিট কনফার্মেশনের কোনো ইনফরমেশন আসেনি, কারণ ফাইনাল চার্ট তৈরি হবে 3-4 ঘন্টা আগে, 7:30, 7টা ওই সময় হোপফুলি কনফার্ম হয়ে যাবে। আসার সময়টাও কনফার্ম হয়ে গেছিল, যদিও ওয়েটিং লিস্ট ছিল। আশা করি এটাও কনফার্ম হয়ে যাবে।